আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সাথে ওয়াদা করেছিলাম যে প্রত্যেক শুক্রবার একটা করে লং ব্লগ দিব। ইনশাআল্লাহ সেই সূত্রেরই আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আমরা যাচ্ছি হচ্ছে আজকে সৈয়দা জৈনব মসজিদে জুমার নামাজ পড়ার জন্য। তো আজকে আমরা ওখানেই গিয়ে জুমার নামাজ পড়ব, সেই উদ্দেশ্যে আমরা বের হয়েছি। তো ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব যে সৈয়দা জৈনব মসজিদটা কেমন, ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। আপনার সাথে থাকবেন ইনশাআল্লাহ, তাহলে প্রত্যেক শুক্রবার একটা করে আমি লং ব্লগ নিয়ে আসবো। এই যে এটা হচ্ছে গোল চত্বর। এইখানে হচ্ছে আপনার সরি, গোল চত্বর না, এটা হচ্ছে ইউটার্ন। তো এইখান থেকে ইউটার্ন নিবে, ঠিক আছে। তো বাম পাশে একটা পাহাড় আছে, ছোটোখাটো পাহাড়, খুব বেশি বড় না। দেখা যাচ্ছে ওই যে জম করে দেখা যাচ্ছে, এখান থেকে কিছু গাছপালাও আছে। তো এটা আর কি দেখানোর জন্য কী হলো। তো আমাদের গাড়িটা হচ্ছে এখান থেকে ইউটার্ন নিয়ে এখন হচ্ছে আমরা সাইদা জয়নবের দিকে যাব। তো আবার মানে আমরা উঠেছি হচ্ছে আজহার মসজিদের সামনে থেকে, আবার ইউটার্ন নিয়ে আজহার মসজিদের সামনে দিয়েই যাবে আর কি। আজহার মসজিদের সামনে দিয়ে দেন হচ্ছে আপনার কি বলেন, আতাবা হয়ে তারপরে হচ্ছে আমরা ইয়াতে যাব, ওই সাইদা জয়নব মসজিদে যাব। তো গত সপ্তাহে আমরা আজহার মসজিদে নামাজ পড়েছিলাম। তো চেয়েছিলাম সেই ব্লগটা আপনাদেরকে দিব। তো ওই ব্লগটা আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে, সেই জন্য আপনাদেরকে দিতে পারি নাই। তো ইনশাআল্লাহ যেহেতু আপনাদের সাথেও আমি ওয়াদা করেছি যে এই সপ্তাহ থেকে প্রত্যেক সপ্তাহে একটা করে লং ব্লগ দিব, তো ইনশাআল্লাহ চেষ্টা করব দেওয়ার জন্য। আর আপনারাও দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দেন যে মিশরের এত সুন্দর সুন্দর জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি ইনশাআল্লাহ। আমি আমার সর্বোচ্চ ট্রাই করব তো মিশরের যে সৌন্দর্যটা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। যখন যতটুকু পারি ততটুকু আমি তুলে ধরবো আপনাদের সামনে, পড়ালেখার ফাঁকে ফাঁকে আর কি যতটুকু সম্ভব। কারণ পড়ালেখা বাদ দিয়ে তো এটা করা সম্ভব না, পসিবল না, সেটা তো হয়তো আপনারা বুঝতেই পারতেছেন। তো ইনশাল্লাহ পড়ালেখার মানে ফাঁকে ফাঁকে যে ইয়াটা আছে, মিশরের যে সৌন্দর্যটা আছে, একদম সেই প্রাচীন ঐতিহ্য যে জিনিসগুলো, সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই যে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন গেট, এটা হচ্ছে হুসাইন মসজিদের গেট। হুসাইন মসজিদ বলতে এখানে বলা হয় যে হজরত হুসাইন রাজি আল্লাহ তাআলা আনহু যে গর্দান আছে সেটা নাকি এখানে দাফন করা হয়েছে। তো এটা আসলে কথিত, এখন সত্য কতটুকু এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। ওই যে দেখা যাচ্ছে ছাতাগুলো, এগুলোই আর কি হুসাইন মসজিদের সামনে যে ছাতাগুলো আছে সেগুলো।
তো ইনশাআল্লাহ এটা নিয়ে একদিন লং ব্লগ বানাবো, যদি আপনারা চান কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা এটা নিয়ে চান কি না। এই যে এইটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আজহার মসজিদ। তো আজহার মসজিদ নিয়ে আমি ব্লগ বানিয়েছিলাম, আপনাদেরকে দিব, কিন্তু দেওয়ার সুযোগ হয়নি। চেয়েছিলাম যে আপনাদেরকে দিব, তো দেখি অন্য কোনো দিন ইনশাআল্লাহ। যদি আপনারা চান কমেন্টে অবশ্যই জানাবেন যে এটা নিয়ে আপনারা কোনো ব্লগ চান কি না, বড় কোনো আজহার মসজিদের ভিতরে কী কী আছে, কতগুলো পিলার, তারপরে কারি। এর আগে অবশ্য আমি একটা কারি সাহেবের ভিডিও দিয়েছিলাম, শর্ট দিয়েছিলাম, শর্টস আর কি, হয়তো আপনারা ওটা দেখেছেন। তো এটা হচ্ছে আর কি আজহার মসজিদ। তো ইনশাআল্লাহ অন্য কোনো দিন আজহার মসজিদ সম্পর্কে লম্বা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে শুধু এতটুকু বলে রাখি যে এই আজহার মসজিদটা হচ্ছে ফাতেমি সালতানাতের সময় শুরু হয়। পরবর্তীতে ফাতেমিরা আর কি এটাকে তাদের মার্কাজ হিসেবে ধরে নেয়, কিন্তু এখান থেকে তারা আর কি যত উল্টাপাল্টা কাজ করতো। অতঃপর সালাউদ্দিন আইয়ুবী, সুলতান সালাউদ্দিন আইয়ুবী উনি আসার পরে আর কি এখান থেকে যত ইয়া আছে, শিয়া টিয়া যারা আছে, যত আছে সবাইকে এখান থেকে আর কি বের করে দেয়। আলহামদুলিল্লাহ আমরা এই যে সৈয়দা জয়নব মসজিদে চলে এসেছি। তো আমরা গাড়ি থেকে নেমে গাড়ি ভাড়া মিটিয়ে আমরা এখন যাচ্ছি রোড পার হয়ে ওই পারে। ওই যে ওই পারে যে ইয়েটা দেখা যাচ্ছে, সাইনবোর্ড দেখা যাচ্ছে, ওইখানে লেখা আছে সৈয়দা জয়নব মসজিদ আর সৈয়দা জয়নব, ঠিক আছে। তো ওই যে দেখা যাচ্ছে ওইটাই গেট, আমরা ওই গেট দিয়ে ঢুকবো আর কি, প্রবেশ করবো। এই পাশে একটা ইয়ে আছে, গম্বুজ আছে, একটা মিনার আছে। তো আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। আর সামনে গেটে হয়তো ভিডিও করতে দিবে না, জানি না দিবে কি না, কারণ এখানে ওরকম পারমিশন আছে কি নাই সেটা আমার জানা নেই। তাই গেটে আর কি ভিডিওটা পজ করে ভিতরে গিয়ে আবার ভিডিও দিব ইনশাআল্লাহ। তো আমরা গেটের ভিতরে ভিডিওটা একটু পজ করেছিলাম, তারপরে যে ভিতরে ঢুকেছি। মাশাআল্লাহ মসজিদের ভিতরটা অনেক অনেক সুন্দর, যেটা বলা বাহুল্য। আসলে এই মসজিদটা দেখেন অনেক সুন্দর আর অনেক বড় মসজিদ। এই মসজিদের ইতিহাস সম্পর্কে আমার তেমন একটা ধারণা নাই, তো এই জন্য আপনাদেরকে আর কি বলতে পারতেছি না যে আসলে মসজিদে আসলে ইতিহাসটা কবে থেকে শুরু হয়েছে। তবে এইটা আসলে কথিত আছে যে এই মসজিদ যার নাম আর কি সৈয়দা জয়নব। তো জানা গেছে যে এইটা হচ্ছে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ। তো এতটুকু এটা মানে কথিত আর কি। এখন সঠিক কতটুকু এটা আর কি বলতে পারতেছি না, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন আর কি। আর মিশরে এসে একটা জিনিস খুবই ভালো পেয়েছি, সেটা হচ্ছে যে প্রত্যেক জুমার দিন জুমার নামাজের আগে যত মসজিদগুলো আছে, যেমন হুসাইন মসজিদ, আজহার মসজিদ, সৈয়দা জয়নব, আর যত মসজিদগুলো আছে সবগুলোতে কী হয়, জুমার দিনে জুমার নামাজের আগে, আজানের আগে কিরাত আর কি, বড় বড় কারিগণ ওনারা কিরাত পাঠ করেন, কিরাত তিলাওয়াত করেন, ঠিক আছে। তো ইনশাআল্লাহ অন্য কোনো দিন চেষ্টা করব আপনাদেরকে সমস্ত কারীদের যেই মসজিদে যাব সেখানে যতগুলো কারীর তিলাওয়াত হয় সবার তিলাওয়াত আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।
তো এখন আপাতত মসজিদের ভিডিও একটু উপভোগ করুন, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ আমরা জুমার নামাজ শেষ করেছি সাইয়েদা জয়নব মসজিদে। তো এখন আমরা হচ্ছে বাসার দিকে রওনা দিচ্ছি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, সেই ভিডিওটা করিনি, শুধু আপনাদেরকে কষ্ট দিতে চাইনি। দেখা গেছে ওই ভিডিওটা করলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য, তো এই ভিডিওটা করলে আপনারা দেখতে বোর হয়ে যেতেন। তো আপনাদেরকে আর কি বোর করতে চাইনি, তো এই জন্য আর কি ওই ভিডিওটা করিনি। তো এখন আমরা চলে যাচ্ছি। তো আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ। তো আপনারা অবশ্যই জানাবেন যে আসলে এরকম ব্লগ আপনাদের ভালো লাগে কি না, হ্যাঁ, এরকম ট্রাভেল ব্লগ ভালো লাগে কি না, আর কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আমাকে সাজেস্ট করবেন ছোটো ভাই হিসাবে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনারা যেরকম সাজেস্ট করবেন ওই রকম ভিডিও দেওয়ার জন্য। আপনাদের সাজেস্ট অনুযায়ী, আপনাদের পরামর্শ অনুযায়ী ইনশাআল্লাহ আপনাদের মন মতো ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চান। আর আমার সামনে হচ্ছে গত বৃহস্পতি আর কি পরীক্ষা দিয়েছি, পরীক্ষা শেষ হয়ে গেছে, রেজাল্টও বের হয়েছে আলহামদুলিল্লাহ মুমতাজ হয়েছি। তো এই জন্য আর কি গত বৃহস্পতিবারে ভিডিও দিতে পারিনি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ প্রতিদিন একটা বা দুইটা যতটুকু পারি ইনশাআল্লাহ প্রত্যেকদিন আর কি শর্টস ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর প্রত্যেক শুক্রবার একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যদি আপনারা যেটা আপনাদের বেশি ভালো লাগে, কি শর্টস ভিডিও বেশি ভালো লাগে নাকি লং ব্লগ, এরকম ট্রাভেল ব্লগ ভালো লাগে, এটা জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের মন মতো ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা সর্বদাই সুস্থ অবস্থায় রাখেন, কারণ মানুষের জন্য সবথেকে বড় নিয়ামত হচ্ছে সুস্থ আর কি, সুস্থতা। তো অসুস্থতাও নিয়ামত, অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে অসুস্থতা নিয়ামত, কিন্তু অসুস্থতার নিয়ামত সহ্য করার মতো আর কি ক্ষমতা আমাদের আর কি নাই। তো যাই হোক, দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা যাতে সবসময় আমাকে সুস্থ রাখেন, এবং আপনাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখেন, আর আপনাদেরকেও যাতে আল্লাহ তাআলা এরকম নিদর্শন দেখার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।